তো আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য বা কয়েকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমার সংশ্লিষ্টতা এবং আমরা এক ব্যক্তি কিনা এটা জানার জন্য। ব্যাপারটা নিয়ে সম্প্রতি হচ্ছে কিছু মিসকনসেপশন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার কিছু গণমাধ্যমেও। তো ব্যাপারটা আমি বোধ করি যে আমার কিছু ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। তো সেক্ষেত্রে ভিডিওটা করা। তো যদিও আমি ২০২৪ সালের ২২শে সেপ্টেম্বরের ব্যাপারে আমার ফেসবুক পোস্টে আমি ব্যাপারটা কনফিউশনটা ক্লিয়ার করি। তো তারপরেও ব্যাপারটা যেহেতু এমনটা হচ্ছে, তো ভিডিওটা করছি। সেটা হচ্ছে ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমি ব্যক্তি এক নয়। আমার বাসা সাতক্ষীরা, ওর বাসা চট্টগ্রাম। আমি ২০১৬-১৭ সেশনের ছাত্র, ও ২০১৭-১৮ সেশনের, এবং আমার বিভাগ তো ফার্সি ভাষা ও সাহিত্য, এবং ওর হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সে। তো ও আমার জুনিয়র এবং হলের। তো ব্যাপারটা হচ্ছে অনেকে ব্যাপারটা গুলিয়ে ফেলছে, কিন্তু আমরা এক ব্যক্তি নয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাত্রলীগের যে প্যাডটা আর কি ঘুরছে, যে সহসভাপতি, সেটা ছাত্র শিবিরের ফরহাদের নয়, ওটা আমার। এবং অনেকেই জানতে চেয়েছেন যে আমার ছাত্রলীগ সংশ্লিষ্টতা এবং ২০২৪-এর যে গণঅভ্যুত্থানে আমার ব্যাপারটা আপনারা জানতে চেয়েছেন। সেটা হচ্ছে আমি ২০২৪-এর যে জুলাই মাসে যে আমাদের গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে ২০২৪-এর যে ১৪ই জুলাই, সেখানে আমরা ছাত্রলীগের যারা ছিলাম প্যাডে, তারপরেও আমরা বিদ্রোহী হয়ে এবং একযোগে পদত্যাগ করে ১৪ তারিখ আমরা হচ্ছে আন্দোলন করি। সেখানে আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে ক্যাম্পাস প্রদক্ষিণ করি, এবং রাজু ভাস্কর্যে আমাদের এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তৎকালীন প্রধানমন্ত্রীকে। তো আমি ওই দিন রাতে রাত ৩টার সময় আর কি হলে ফিরি। পরবর্তীতে তো আপনারা জানেনই যে ১৪, ১৫, ১৬, ১৭ ক্যাম্পাসে কি অবস্থা সৃষ্টি হয়েছিল ছাত্রলীগ এবং বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা। তো ১৭ তারিখের পর ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমি আন্দোলনে অংশগ্রহণ করি। তো ব্যাপারটা হচ্ছে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা বা ছাত্রলীগের সহসভাপতির যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার সঙ্গে, কিন্তু এস এম ফরহাদের সঙ্গে নয়। সেটা আগেই বলেছি। কিন্তু ব্যক্তি আমার সঙ্গে তার মিশিয়ে ফেলা কিংবা তার সঙ্গে অন্যকে মিশিয়ে ফেলে কিছু করা, এটা মনে হয় সুখকর কিছু নয়। তো এইজন্যই আরকি ভিডিওটা করছি যে আমি ব্যক্তি ফরহাদ আর ওই ব্যক্তি ফরহাদ এক নয়। এটাই হচ্ছে মেইন কথা। তো প্রত্যাশা থাকবে যে যেকোনো বিষয়ের সুষ্ঠু এবং সুন্দর সমাধান হোক।